এই সময় পটলগুলো দেখবেন ভর্তি দানা আর খেতেও সেভাবে ভালো লাগে না। পটলগুলো বেশ বুড়ো বুড়ো হয়ে যায় আর খুব কচি পটল বাজারে এই সময় পাওয়াও যায় না। সেই জন্য পটলগুলোকে একটু তরিবত করে রান্না না করলে একদমই খেতে ভালো লাগে না। তাই আজকে বানাচ্ছি পটল চিংড়ি। প্রথমেই সবজিগুলো কেটে নিচ্ছি। একটা টমেটোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরম ছোট ছোট করে কাটলে পরে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। এইভাবে কাটতে যদি অসুবিধা হয় তাহলে একদম মিক্সিতে নিয়ে পেস্ট করেও নিতে পারেন। এখন দেখবেন পেঁয়াজগুলো বড্ড নোংরা থাকে, তাই আগে থেকেই খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিচ্ছি। আমি মোট 3টে পেঁয়াজ নিয়েছি। রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি। বেটে একটা বাটিতে আলাদা করে তুলে রেখেছি। নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু আর 250 পটল। আলু আর পটলগুলোকে খোসা ছাড়িয়ে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আগেই বলেছি এই সময় পটলে প্রচুর দানা থাকে, সেই জন্য যেগুলোতে বেশ দানা রয়েছে সেগুলোর মাঝখান থেকে দানাগুলো বার করে আমি ফেলে দিয়েছি। এই পটল চিংড়িতে কিন্তু আজকে আমি আরও একটা জিনিস দিয়েছিলাম, সেটা ভিডিওতে পরে আপনারা দেখতে পাবেন। প্রথমেই কড়াইতে তেল গরম করে আলু আর পটলটাকে একসাথে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনি চাইলে আলাদা আলাদা করে ভাজতেই পারেন, তবে একসাথে দিয়ে ভাজলেও খুব একটা অসুবিধা কিছু হয় না। পটল আর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে ভাজার সময় পটল আর আলুটা অনেকটা নরম হয়ে যাবে। পটল আর আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। পটল আর আলুগুলোকে তুলে রেখে কড়াইতে আরও খানিকটা তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁঠালের দানা। আগেই বলেছিলাম আজকে পটল চিংড়ির মধ্যে আমি একটা অন্য জিনিস দিচ্ছি, সেটা হলো এই কাঁঠালের দানা। আসলে এই কাঁঠালের দানাগুলো প্রায় 1 সপ্তাহখানেক মতো ফ্রিজে পড়েছিল। ভাবলাম যে শুধু শুধু নষ্ট করে কী লাভ, সেই জন্য এর মধ্যেই দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। কাঁঠালের দানাগুলো একদম চড়া আঁচে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এই সময় এইভাবে ভাজলে পরে কাঁঠালের দানাগুলো কিন্তু বেশ নরম হয়ে যায়। আলাদা করে সিদ্ধ করার খুব একটা প্রয়োজন পড়ে না। তবে এটা একেবারেই অপশনাল, আপনি নির্দ্বিধায় এটাকে স্কিপ করতে পারেন। পটল চিংড়ি যখন বানাচ্ছি তখন চিংড়ি তো লাগবেই, তাই নিয়েছি 100 গ্রাম চিংড়ি। এটাকে নুন হলুদ মাখিয়ে এবার এটাকে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তবে একটা কথা মাথায় রাখবেন, চিংড়ি কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়। সেই জন্য ভাজতে গিয়ে আবার এমন ভাজবেন না যাতে চিংড়িগুলো শক্ত হয়ে যায়, কারণ চিংড়িগুলোকে এরপরে আবার ঝোলেও ফোটানো হবে। চিংড়িগুলো একটু লাল লাল হয়ে আসলে তখন চিংড়িগুলোকে তুলে রাখছি একটা পাত্রের মধ্যে। কড়াইতে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যে ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, একটা 1 ইঞ্চি সাইজের দারচিনির টুকরো, 2-3টে লবঙ্গ, 2-3টে এলাচ আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে। ফোড়নটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে এবার বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে আসলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে এর সাথেই একসাথেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সিকি চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এর সাথে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার সব কিছু দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি নিজে যখন বাড়িতে রান্না করি তখন গুঁড়ো মশলাগুলো সামান্য একটু জলে ভিজিয়ে রাখি আর তারপরে তেলের মধ্যে দিয়ে এটাকে কষিয়ে নিই। কিন্তু যেহেতু ভিডিও বানানোর সময় এগুলো আমাকে দেখাতে হয়, সেই জন্য গুঁড়ো মশলাগুলো আমি ডাইরেক্ট কড়াইতে দিই। সেই জন্য আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা মিনিট খানেক নাড়াচাড়া করার পর তারপর একটু 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। এতে পেঁয়াজ আর টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। মিনিট খানেক বাদে চাপা খুলে নিয়ে এবারও মশলাটা বেশ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। যখন পেঁয়াজ আর টমেটোগুলো বেশ ভালো করে গলে যাবে আর মশলা থেকে বেশ সুন্দর তেল বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পটল, কাঁঠালের দানা আর আলুগুলো। এবার পটল, কাঁঠালের দানা আর আলুগুলো দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা রাখতে হবে একদম লোতে, তা না হলে কিন্তু তলা থেকে মশলাটা পুড়ে যাবে। পটলের এই তরকারিটা আপনি ভাতের সাথে অথবা রাত্রে রুটির সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে কাঁঠালের দানাগুলো সিদ্ধ হবে না কড়াইতে রান্না করার ফলে, তাহলে কিন্তু ভুল ভাবছেন, কারণ যেহেতু ওটাকে প্রথমেই আমি ডিপ ফ্রাই করে নিয়েছি, সেই জন্য এটা বেশ ভালোভাবে পটল আর আলুর সাথেই সিদ্ধ হয়ে গেছিলো। পটল আর আলুগুলো বেশ ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আগুনটা একটু কমিয়ে দিয়ে চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। আমি মিডিয়াম আঁচে এটাকে প্রায় মিনিট 15 রান্না করেছি। মিনিট 15 পরে একবার চেক করে দেখে নেব আলু পটলগুলো সিদ্ধ হয়েছে কিনা। তবে এখানে বিশেষভাবে চেক করার যেটা আছে সেটা হচ্ছে কাঁঠালের দানা। দেখুন কাঁঠালের দানাটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো
আর তার সাথে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িগুলো দিয়ে কিন্তু আমি পুরোটা রান্না করিনি, চিংড়িগুলো একদম শেষে যোগ করছি যাতে চিংড়িগুলো শক্ত না হয়ে যায়। চিংড়িগুলো দিয়ে ঠিক 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাঁঠালের দানা দিয়ে পটল চিংড়ি। আপনি এখানে কাঁঠালের দানার বদলে কুমড়োও দিতে পারেন, সেটাও খেতে বেশ ভালো লাগে। আজকের এই সাদামাটা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে এ পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।